এমন কিছু জিনিস দেখাবো যে জিনিসটা আপনি দেখবেন কালো আর আমি দেখব সাদা। আমি যদি আপনাকে সাদা বলি আপনি সাদা মানতে হবে। আমি বলছি বিপদবাসী কেউ যদি আপনার পিছনে না থাকে, আপনি সাকসেসের রান্না নিয়ে দাঁড়িয়ে থাকেন, দেখবেন সবাই আপনার পিছনে আর সেই দিনটা আছে। আর সেই উপলক্ষে আইরিন ম্যাডামকে বলবো কিছু বলার কথা। ধন্যবাদ স্যারকে। আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আমি স্যারকে এটা বলবো যে উনি আমাকে যে সম্মানটা আজকে সবার সামনে দিচ্ছে বা এসবিএর পক্ষ থেকে, আসলে এটা আমি মনে করবো যে এটা ওনার জন্য সবকিছু। উনি আমাকে যে পথ দেখাইছে সেটা দিয়ে আমি শুধু হাঁটতেছি বা ওনার কথা মতো কাজ করতেছি। আসলে এসবিএল এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনারা যদি মেম্বারশিপ নেন বা একজন প্রজেক্ট ওনার হন, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এসবিএল আসলে কি। আমি মনে করি এসবিএল আমাদের স্বপ্ন পূরণের একটা সিঁড়ি, যার ধরে আমরা আমাদের ছোট ছোট বড় বড় স্বপ্নগুলো পূরণ করতে পারবো। আমি এই 4 মাসে আমি অনেকটাই বুঝতে পেরেছি যে এসবিএল আমাকে কি দিবে, ভবিষ্যতে কি দিবে। আমি চাই সেই আমাকে যেটা দিবে আপনারা সেটা ভোগ করবেন। আপনাদের আমি প্রার্থনা করব যে আপনারা সবাই আমাকে প্রার্থনা করবেন আমি যেন আমার লক্ষ্যে পৌঁছাতে পারি। আজকে যে কেসটা উনি আমার হাতে তুলে দিল, উনি যথেষ্ট আমার জন্য, শুধু উনি না, এসপিএল এর পক্ষ থেকে যথেষ্ট আমার জন্য করতেছে বা করে যাচ্ছে, সেটা আমার খুবই ভালো লাগতেছে। শুধু আমার জন্য করবো না, বীরগঞ্জ যদি এরকম আমরা অনেক অ্যাক্টিভ মেম্বার হই, বা আপনারা তো অবশ্যই আসছেন আমার সাথে, আপনাদেরকেও এসবিএল এই সেবাটা দিবে, শুধু আমাকে না। তাই আমি সবার কাছে একটাই প্রার্থনা করব যে স্যারের এই দীর্ঘ জার্নিটা যেন আমরা সাকসেস করতে পারি ইনশাআল্লাহ। লাঞ্চের সময় হয়ে গেছে, এটার জন্য আমি আর বেশি বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনারা অনেক কষ্ট করে অনেক সেই 10টা থেকে এখানে অপেক্ষা করতেছেন, এজন্য আপনাদের কাছে এখনো আবারও আমি আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি যে সময় মেনটেন করতে পারিনি। অনেক সময় অনেক কিছু কারণে এটা হয়ে যায়। আর স্যার অনেকক্ষণ ধরে অনেক মূল্যবান বক্তব্য দিলে, এই জন্য স্যারের জন্য একটা সবাই যদি করতালি দেন তাহলে খুব ভালো হয়। সবাই একটু পরে আমরা লাঞ্চ করবো। লাঞ্চ শেষে যদি আপনাদের কোনো ব্যক্তিগত প্রশ্ন থাকে সেগুলো আপনারা মেম্বারশিপ নেওয়ার প্রশ্ন থাকে, ব্যক্তিগত কারণ স্যার আজকে আমাদের বীরগঞ্জে থাকবে, কালকে ওনার ফ্লাইট। আপনারা যে যার মতো করে মনে যদি করেন যে স্যারের সাথে আমরা কন্ট্যাক্ট করবো, স্যার বীরগঞ্জে আসছে, আপনারা কথা বলতে পারেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আমি একটা প্রশ্ন করছিলাম। হ্যাঁ জি জি জি, সাউন্ড ঠিক আছে, কথা বলেন। যে আমি একটা প্রশ্ন করছিলাম, প্ল্যাটফর্ম, ডিজিটাল যে প্ল্যাটফর্ম, সে সম্পর্কে আমাদের কোনো অভিজ্ঞতা নেই, জিরো। তো আমি যে ইনভেস্ট করব, আমার ইনভেস্ট তো হচ্ছে আমার লাভের আশায়। তো আমি লাভটা কত ওয়েতে পাবো, কয় প্রকারে পাবো বা কিভাবে পাবো, সেই প্রসেসটা যদি বলতে। ইনভেস্টের বিষয়টা হলো এরকম যে আপনি যেমন এটা দিয়ে বলি, আশা ম্যাডাম সে তার ডোমেন হোস্টিং পারপাস কোম্পানিকে 20,000 টাকা দিয়েছে ওয়ান টাইম। এটার জন্য তার আর 1 লক্ষ টাকা ফান্ডিং করছে সে ফেসবুকে বুস্টিং পারপাসে, যেটা বুস্টিং করলে সবাই চিনবে। এটা আমাদের ভাষায় আমরা বলি এটা মার্কেটিং বাজে। পণ্য তার কেনার প্রয়োজন নেই, পণ্য বিক্রিরও প্রয়োজন না, অল এভরিথিং কাজ করতেছে সে এখান থেকে আপাতত মনে করেন প্রতিদিন একটা বিজনেসের কয়টা বিক্রি হলো, কয়টা লাভ হইলো, কত, এই হিসাবটা রাখা কষ্ট। এই জন্য আমরা যে জিনিসটা করছি সেটা অটো সেটেলমেন্ট, অটো পেমেন্ট সিস্টেম, এপিএস মডেল বলে ওইটাকে। অটো পেমেন্টে তাকে প্রতি সপ্তাহে 1750 টাকা করে দেওয়া। এটা ওনার ব্যালেন্সের উপর, ওনার এই যে 1,20,000 টোটাল ব্যালেন্সের, হ্যাঁ টোটাল ব্যালেন্স, এই 1 লাখ টাকা বিনিময়ে 1750 টাকা প্রতি সপ্তাহে, মাসে 7 প্রতি সপ্তাহের ভিতরে তার যে 1 লাখ টাকা, সেই 1 লাখ টাকার মধ্যে ওখানে 1000 টাকা আর 750 টাকা প্রফিট। তার মানে এই 2 বছরে অর্থাৎ 100 সপ্তাহে তার 1 লাখ টাকা সর্বশেষ 1,75,000 পেয়ে যাবে। বাট এই ডোমেইনটা হোস্টিংটা তার, এই সবটা কিন্তু তার। এই 1 বছর পরে যায় অর্থাৎ 2 বছর পরে যায়, তখন যদি সে আমাদের সাথে কানেক্ট থাকে তাহলে এইটার ভিতরে আর কোনো ফান্ডিং তার করতে হবে, আর কোনো ফান্ডিং করতে হবে না। সে এই আমরা এখন তাকে বলতাছি, প্রস্তাব দিয়ে রাখতাছি যে
যে প্রফিট হবে, যে প্রোডাক্ট সেল হবে, সেই প্রফিটের নেট 10% আজীবন সে পাবে। কথা বুঝছেন? যদি সে ইন্টারন্যাশনালি করতো সেই ক্ষেত্রে সে 2% হিসাবে পাইতো, সেটা হলো 5 লাখ টাকা 10 লাখ টাকা প্রতি সপ্তাহে 10,000 5,000 টাকা তার মূল টাকা, যেটা আমরা সহজ করে আমরা করি। যেমন আমরা এই যে বিভিন্ন এই ওই সংস্থা থেকে লোন নেই না, 1 লাখ টাকা লোন নেই, তারা 44 সপ্তাহ 50 সপ্তাহ এরকম একটা কিস্তি করে দেয়, মূল টাকা এবং কিছু লাভ সহ তিরতা। কিন্তু উনি হচ্ছে ডোমেন হোস্টিং ওনার নামে আচ্ছা, স্পেসটা ওনার নামে, হ্যাঁ, সেখান থেকে উনি ইনকাম পাচ্ছে। কিন্তু আমি এখন নতুন যে আমি আরো আসি, পাশাপাশি সে মার্কেটিং করতেছে। মার্কেটিং মানে এই যে আপনাদেরকে যে করছে, এটা একটা মার্কেটিং। প্রত্যেকটা কোম্পানির মার্কেটিং আলাদা একটা বাজেট আছে। এই মার্কেটিং এর ভিতরে একটা প্রফিট আছে, যেটা সে প্রতিনিয়তই এই মার্কেটিং প্রফিটে সে এখান থেকে চাইলে প্রতিদিন 500 টাকা থেকে 50,000 টাকা পার ডে ইনকাম করার সুযোগ আছে। হ্যাঁ, এটা হলো এখন যেমন মার্কেটিং পারপাসে যদি বলি, সেই ওয়েটা আমাকে আর কি হ্যাঁ, আমি সেই জানতে ওয়েটাই দিব। এটা হলো ঘটনা হলো কি, আমরা আসলে আমাদের যে এখানে এই আমরা যেটা আলোচনা করি সেটা হলো প্রোডাক্ট। এই প্রোডাক্টটা নিয়ে আলোচনা হয়, এই প্রোডাক্টটা কি 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 কাজে লাগে, কি কি গুণাবলী আছে, এই বিষয়গুলো এই ধরনের সেমিনার হয়। কিন্তু এই প্রোডাক্টটা সেল করে আপনি প্রফিট পাবেন সেইটা আলোচনা করতে হলে আমরা আলাদা বসবো। আচ্ছা, টিভিতে, কারণ এইখানে সবাই সেই ইয়েতে না, আর এটা আমাদের এটা হলো জাস্ট আপনিই করছেন। ওই যে এই জন্য আমি আছি, আজকে বীরগঞ্জে আছি, কালকে সন্ধ্যা 7টায় আমার ফ্লাইট। তো ইনশাল্লাহ যারা যারা মার্কেটিং ইন্টারেস্টেড হবেন তাদের সাথে আমি পার্সোনালি বলবো, আপনাদেরকে দেখাবো। যেমন আইরিন ম্যাডামের কথা যদি বলি, এখন এই যে ইন দ্য রানিং অবস্থায় তার এখন প্রতি মাসে মনে করেন এভারেজ আশা করি যে 20-30 হাজার টাকা প্রতি মাসে তার কন্টিনিউ হবে, কারণ সেই মার্কেট সেই ইটা কিন্তু গড়ে উঠছে, বুঝছেন আমাদের সাথে। আর দুলু ভাই, আপনি যেহেতু আমাকে ভালো করে চিনেন, আপনাকে কয়েকজন ব্যক্তি পরিচয় আমাদের সাথে 5 বছর পর দেখা হয় কিন্তু জয়েন করতেছে, আপনি শুনছেন। সেও এফএমই হয়েছে গতকালকে, অর্থাৎ এই যে গতকালকে রামপ্রসাদ ঠাকুরের লিগাটা থালি আপনাকে দেওয়া উচিত, কারণ আপনি হইল এফএমই, কারণ এফএমই পরিবারের মানবর রহমান সৈনিক আমাদের সাথে আছে। আর দীর্ঘদিন যাবত আছে জাহিদুল হক স্যার, জাহিদুল হক স্যার 2টা প্রজেক্ট, বুঝছেন। আমার অফিসে অহরহ সুবান স্যার যায়, স্টেপ মাইনুল স্যার গেছে, আর আপনার মশিউজ্জামান সহ রিফাত এইগুলা বুঝাই না। অ্যাজ এ অন পেস ইভেন্ট হিসেবে আমার সবার দাওয়াত থাকে যে আমার অফিসে এসে। গতকালকে আব্দুল সুবহান স্যার আপনার কথা বলছেন, হ্যাঁ, কথা বলছেন। এইরকম অনেকেই আছে, সুবহান স্যারও সে আছে। তারপরে আমার এইখানে মার্কেটিংয়ে সে একজন কোম্পানির কোঅর্ডিনেটর আজাদ ভাই, কিন্তু আজাদ ভাইয়ের 1200-র উপরে একটা কমিউনিটি আছে। সজীব মনির আমাদের সাথে কানেক্টেড, সজীব মনির আচরণটা একটু আপনি জানেন, এই জন্য আমি অনেক উগ্র, আপনি আমার দিকে প্লিজ, কারণ আপনি যেটা ভাবেন এটা না। আর আপনি এটা জানেন আমি খুব কড়া ভাষা জানি, আপনি জানেন আমার সাথে কেউ উল্টা পাল্টা করলে একটা কথাই শুধু, উল্টা পাল্টা করা যাবে না। আমি উল্টা পাল্টা করলে আপনি আমার ধরেন, আর আপনি উল্টা পাল্টা করলে আপনি করবেন। কারণ হলো কি, আমার এমডি স্যারের একটা কথা, সে একটা কথা বলছিল যে ভাই, সৎভাবে যদি কোটি কোটি টাকা কামাবেন, অসতের চিন্তা করবেন কেন? ঠিক কিনা বল? সৎভাবে যদি কোটি কোটি টাকা কামানোর সোর্স আপনার কাছে থাকে, অসৎ চিন্তা করবেন কেন? অসৎ চিন্তা করতে গেলে আপনাকে অনেক কিছুই করতে হবে। অসৎ চিন্তা করা মানে কি, আপনি অনেক নিজে সামলাইবেন, আমার গেল ওইটা করবো, আমার গেল সেইটা করবো, এরকম বিভিন্ন কিছু। আপনি জানেন যে যেসব কোম্পানির কথা যে ভাই বললো বা অনেকেই বলছে, এগুলার 1 নম্বর ঘোর বিরোধী আমি, এবং আমাকে বিভিন্ন জায়গা থেকে রিমুভ করা হয়, বিভিন্ন জায়গা থেকে করা হয়। অনেক মিটিংও নাই, আমার মেসেজ খুলে দেখেন কি পরিমাণ তারা গালাগালি করে। মিস্টার মাইনুলকে কম ছাড়ছে আমারে, অথচ সেও কিন্তু আমার অফিসে গেছে। তার কথা হলো যে ভাই, আমরা কইরা খাইতেছি, একটু খাইতে দেন না। আমি কেন এটা বাদ দেওয়া করেন না, মানুষের ক্ষতি করে করবেন। আপনি আসেন আমার কাছে, আমি আপনাকে দেই সৎভাবে আপনার। একটা জিনিস বলি আপনাকে, সেটা হলো যেমন এই যে আপনারা অন পেস ইভেন্ট যারা আছেন, ভিক্টরি উইথ আপনি নাই না, আমি বলি, আমি এখন অন পেস নাই তো ভাই, অন পেস না, ভিক্টরি উইথ অ্যাশ, রাইট? ভিক্টরি উইথ অ্যাশ আমি যাইনি, একটা কারণ না, আমি যাইনি, একটা কারণে যাইনি, আমার মাথাও থাকবো না, ব্যথাও থাকবো না। আপনার ওইখানে যায় যে আমার কত ক্ষতি হয়েছে, কত জনে কত রকম, আপনার কেন, আমাদেরও হয়েছে, কত রকম কত কি করছে।
আমি ওই জায়গায় এই যে যেমন একটু কথা বলতেছি, এই কথাটাই আমার বলার দরকার ছিল, না জানতাম, জানি বিদায় কিন্তু যাই, বুঝছেন? আমি বলছিলাম দুলু ভাই, মনে আছে আপনার জানুয়ারি মাসে যে যখন দিশমন্দির দিলেন স্যার বলছিল 6 মাস হলো 1 বছর না, তারে বলছে এরকম মোবাইল দিয়ে দেখাইছিল না, মনে আছে? সেদিনও আমি বলছিলাম হয় অ্যাশ ভুল বলছে আর নইলে দিশমন্দির ভুল শুনছে। মনে আছে আপনার কথা? আমার কথা মনে আছে? মনে আছে। আমি বলছিলাম সেদিন যে এই জানুয়ারি এই বছর এই 25 সালে টাকা যদি পান আমরা অবশ্যই আমরা 30 সাল ধরে রাখছি, 30 সাল। বুঝছেন না? প্ল্যান দেখছেন, এখন আপনারা দয়া করে লাঞ্চের ব্যবস্থা হ্যাঁ, এই টেবিল পাশে। খালি হয়েছে। টেবিল খালি আছে। আচ্ছা, সবাই একটু আমরা লাঞ্চ করি একসাথে। ধন্যবাদ সবাইকে।